গাজার নুসেইরাতে আকাশ থেকে নামানো ত্রাণ কুড়াতে ছুটে যান শত শত মানুষ। খাদ্য ও ওষুধের জন্য ছুটে যান প্যারাশুটে ফেলা প্যাকেটের দিকে। খাদ্যের অভাবে গেল ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন। টানা ২ বছরের যুদ্ধে খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে রয়েছেন উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ। এদিকে উপত্যকাটিতে তাণ্ডব অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গেল একদিনে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন, যাদের মধ্যে খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। এর পাশাপাশি গাজা সিটিতে দখল অভিযানে আরো জোর দিয়েছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ি, বোমায় কেঁপে উঠছে পুরো নগরী। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, নগরী দখল মানেই লাখো মানুষের জীবন ঝুঁকিতে পড়া। ইসরায়েলের পরিকল্পিত এই অভিযানকে গাজাবাসীদের জন্য মৃত্যুদণ্ড বলে আখ্যায়িত করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। গাজা সিটিতে যুদ্ধ ও বাস্তুচ্যুতির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। যুদ্ধ বন্ধ ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে স্লোগান দেন তারা। নারী ও শিশুরা প্ল্যাকার্ড হাতে শান্তির দাবি জানান। একই সময়ে তেল আবিবে হাজারো ইসরায়েলি বন্দি মুক্তির দাবিতে রাস্তায় নামে। সরকারকে দ্রুত সমঝোতায় পৌঁছানোর দাবি জানান তারা। কূটনৈতিক অঙ্গনেও চলছে টানাপোড়েন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি আলোচনার ইঙ্গিত দিলেও আলোচনায় যাওয়ার কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছে তার কার্যালয়। নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েল বন্দিমুক্তি ও যুদ্ধবিরতি আলোচনায় যেতে প্রস্তুত, তবে শর্ত কেবল ইসরায়েলের পক্ষে গ্রহণযোগ্য হলেই তা সম্ভব। অন্যদিকে হামাসের অভিযোগ, আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা নেতানিয়াহু উপেক্ষা করছেন এবং সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে ইসরায়েলের মন্ত্রিসভা বিতর্কিত E1 বসতি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সিদ্ধান্তে সরব হয়েছে বিশ্বের বিভিন্ন নেতা। টাইমস অফ ইসরায়েলের সূত্র অনুসারে যুক্তরাজ্য সহ প্রায় ২১টি দেশ এ প্রকল্পের নিন্দা জানিয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।